আমি অদ্রিজাকে ফোন করছি, দাঁড়া তো, যে তোর আর ওর ঝামেলা হবে তার দায় কেন আমরা ভোগ করবো না, এটা উত্তর দিতে হবে। দাদা ভাই ডোন্ট। এর আগেও কিন্তু আমি বহুবার বলেছি এই ধরনের ইয়ার্কি আমার পছন্দ না। ডোন্ট ইউ গেট ইট? আই এম সরি, আমার সত্যি আজকে মুডটা ঠিক নেই। আই এম রিয়েলি সরি। এই কি হয়েছে বলতো? এনিথিং সিরিয়াস? কেউ যদি মনে করে সে সবসময় আমার সঙ্গে ইয়ার্কি মারতে পারবে তাহলে তো সেটা হয় না, সেটা হতে দেওয়া যায় না। কে তোর সঙ্গে মজা করেছে? কে তোর সঙ্গে মজা করেছে? তোর মতো একটা রাজবাড়ি গুরুজন লোকের সঙ্গে মজা করছে, কার ঘাড়ে কটা মাথা? ফালিউটু প্লিজ, তোমাদের সবাই যদি মনে হয়ে থাকে যে আমি ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করছি তাহলে বিশ্বাস করো। অগ্নি, খবরদার, এইবারে কিন্তু তুমি সত্যি সত্যি ওর সাথে মজা করে ফেলছো। আমাদের তাতান বাবু কিন্তু আর সহ্য করবে না, বলে দিলাম। চলো না, আমি তো রেডি, চলো। না বাবা, দরকার নেই, তোর যেরকম মুড আছে যে এখন না যাওয়াই ভালো, থাক। হ্যাঁ যাকে, শেষমেশ ডক্টর মিত্র কিছু একটা বলবেন হয়তো ওকে, তারপরে ও রেগে মেগে তার কি উত্তর দেবে বলা তো যায় না। থাক। কে তোর সঙ্গে মজা করেছে? তিতি। দেখ তাতান, আমি তোকে একটা কথা বলি, আমি মেয়েটাকে যতটা দেখেছি, মানে আমি যতটুকু দেখেছি, আমি যা বুঝেছি, ও কিন্তু মানে মজা করার মেয়ে নয়। আর দেখ, ও যদি না বুঝে মজা করেও থাকে তা তুই সেটা নিয়ে এতটা ওভার রিঅ্যাক্ট করছিস কেন? দেখ, ও তো এখনো তোর ধাতটা, তোর ধারাটা বুঝে উঠতে পারেনি, তাই না? দাদা ভাই এনাফ, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা অলরেডি বাড়াবাড়ি করে ফেলছি, এবার থাক। দাদাবাবু, দাদাবাবু, আমি একটা কথা বলি, মানে কথাটা তুমি মনে রেখো বাবা। দেখ তাতান, তুই এখন যে জীবনটা আছিস না, সেটা একরকম জীবন, আর যে জীবনটায় প্রবেশ করতে যাচ্ছিস সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা লাইফ, একেবারে আলাদা। মানে বিয়ের আগের জীবনের সঙ্গে তুই পরের জীবন একেবারে মেলাতে পারবি না। তোর তো কম্প্রোমাইজ করা এখন থেকে শুরু হলো। আমার দিকে দেখ না, আমি কি ছিলাম আর কি হইয়াছি। অগ্নি, একদম ভালো হচ্ছে না কিন্তু। তুমি আমার ছেলেদের সামনে কি মেসেজ দিচ্ছ শুনি? নো নো নো, নট ডান, নট ডান, অ্যাবসলিউটলি নট ডান। চুপ করো তো, হাসছি আবার। হাই তাতান, শোন না, আমার কাছে না একটা দারুণ চকলেট আছে, খাবি? চকলেট কিন্তু মুড সুইংয়ে সাংঘাতিক ভালো। প্লিজ। আচ্ছা বাবা, আচ্ছা, আর কিছু বলছি না, নে এবার তাড়াতাড়ি চল। চল চল চল, আয় আয় আয়। কি রে, তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? চল। আর তুমি আর বাবা যাও, আমি তাতানকে নিয়ে আসছি, 2 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা, দেরি করিস না কিন্তু। এসো দাদা। তাতান দাঁড়া। কি হয়েছে ঘটনাটা? মেঘলার সাথে কি ঝামেলা হয়েছে? মেঘলার সাথে তো আমার ঝামেলা হওয়ার কিছু নেই, ওর সাথে আবার ঝামেলা হবে কেন? দেখ, তুই যদি বলতে না চাস বলিস না, কিন্তু আমি শুনেছি অল্প, আমি যতটা শুনেছি তাতে আমি বুঝলাম যে ওর সাথে কিছু একটা হয়েছে। আচ্ছা দাদা ভাই, আমার সঙ্গে মেঘলার তো এখন আর কোনো কথাই বাকি নেই, তাহলে বারবার আমাকে মিস কল দিচ্ছে কেন, বলতে পারবে? মিস কল দিচ্ছে? কিন্তু দেখ, আমি মেয়েটাকে যতটা চিনেছি আমার মনে হয় না খুব একটা মজা করার মেয়ে বলে। আমিও তোকে যতটা চিনেছি আমার একবার মনে হয়নি যে ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমেরিকা চলে যাবে। এইসব তো নিশ্চয়ই অনেকদিন ধরে ঘটছে, একদিনে তো নিশ্চয়ই ঘটেনি, তাই না? এনিওয়েজ ছাড়ো না, চলো, লেট হচ্ছে, এসো। তাতান, ফোনটা কোনো দরকার থেকেও তো করতে পারে। আমার সঙ্গে মেঘলার তো আর কোনো দরকারের কথা বাকি নেই। ইনফ্যাক্ট ওর সঙ্গে তো আমার আর কোনো কথাই বাকি নেই।
যা ছিল সব শেষ। এভরিথিং ইজ ওভার। আশাবরী সুরে বাজে ভৈরবী, ভোর এই। দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে Come on. যায়, চল। মন খারাপের নদীকে হারাইছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ঠাকুর, ঠাকুর, তুমি তো জানো আমি অনুরাগ থেকে ফোন করিনি আমি। শুধু শুধু এত বড় একটা অপবাদ আমার গায়ে লাগলো ঠাকুর। আমি কি করে সবাইকে বিশ্বাস করাই যে আমি অনুরাগ থেকে ফোন করিনি? কি করে বিশ্বাস করাই ঠাকুর? তুমি বলে দাও, আমি কি করে বিশ্বাস করাই? মেঘলা বেটি, গুরুজি, আসুন। কি হয়েছে কি তোর? কিছু হয়নি তো, আপনি বসুন না। আজ তালিম নিতে এলি না, তাই ভাবলাম তোর তোর তবিয়ত ঠিক আছে তো? গুরুজি, আমার শরীরটা একটু ভালো নেই। কি হয়েছে? তেমন কিছু না, একটু দুর্বল আমি। মেঘলা বেটি, আমার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। তোর কি হয়েছে তুই আমাকে খুলে বল। তোর চোখে আসু কেন? হ্যাঁ, তোকে দেখে এরকম অসুস্থ মনে হচ্ছে কেন? তুই তো আমাকে ঘাবড়ে দিচ্ছিস বেটি। কি হয়েছে সব আমাকে খুলে বল। শোনো মেঘলা, তুমি ডিসঅনেস্ট সেটা জানতাম, এখন তো দেখছি তুমি মিথ্যেবাদী হও। মেঘলা, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? খুব ক্লিয়ার করে একটা কথা তোমায় বলে রাখছি, আমার সঙ্গে ইয়ার্কি মারার অধিকার কিন্তু আমি তোমায় দিইনি। আমি ফোন সত্যি করিনি তোমাকে। শাট আপ। এরপরে যদি এই একই জিনিস আবার রিপিট হয় তাহলে কিন্তু তোমার সম্মান রক্ষার দায়িত্ব আমার নয়। মেঘলা বেটি, কি হয়েছে তোর? আরে আমাকে না বলে আমি বুঝবো কেমন করে? বাবুজি এখনো বাড়ি ফেরেনি? মেঘলা বেটি, তুই যদি এরকম ভাবে কাঁদিস তাহলে আমার খুব অসহায় লাগে। বল না বেটি, কি হয়েছে? আমি কোনো অন্যায় করিনি গুরুজি, আমি কোনো অন্যায় করিনি। মেঘলা বেটি, তুই যে অন্যায় করিসনি, তুই যে অন্যায় করতে জানিস না, সেটা আমার থেকে ভালো আর কে জানে বল। আর তুই যখন কোনো অন্যায় করিসনি তাহলে কেন শুধু শুধু কান্নাকাটি করছিস বল আমাকে। এই মেয়ে